আসসালামু আলাইকুম। সিক্স প্রাইম খেলাধুলা চ্যানেলের সাথে আছি আমি মোহাম্মদ সাহেব আলী। অবশেষে ফিনালিসিমার তারিখ চূড়ান্ত। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ইউরোপ ও আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলে লড়াই ফিনালিসিমা বা গ্র্যান্ড ফাইনালে ইয়ামাল মেসির মুখোমুখি হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আশাপূর্ণ হয়েছে লামিনে ইয়ামালের। 2 দিন আগে স্পেনের বিস্ময় বালক আশা প্রকাশ করে বলেছিলেন ইউরোয় স্পেন ও কোপা আমেরিকায় আর্জেন্টিনা যেন চ্যাম্পিয়ন হয়, যাতে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ফিনালিসিমা মেসির সঙ্গে তার দেখা হয়। কাল রাত আর আজ সকাল মিলিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে স্পেন ইউরোর আর আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতেছে। ইউরোপ ও আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াইয়ে ফিনালিসিমা বা গ্র্যান্ড ফাইনালে ইয়ামাল মেসির মুখোমুখি হওয়াটা তাই সময়ের ব্যাপার। কিন্তু কখন দেখা যাবে 8বারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা উজ্জ্বল ভবিষ্যতের আগমনী বার্তা শোনানো বিস্ময় বালকের মুখোমুখি খেলা? সেই ম্যাচ হবেই বা কোথায়? এখন পর্যন্ত পরবর্তী ফিনালিসিমার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে ইউরোর আয়োজক উয়েফা ও কোপা আমেরিকার আয়োজক কনমেবলের মধ্যে যে চুক্তি সই করা হয়েছে তাতে 2028 সালের 30শে জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত। চুক্তি অনুযায়ী দুই মহাদেশের সর্বশেষ চ্যাম্পিয়ন দল একে অপরের মুখোমুখি হবে। এর অর্থ হলো 2025 সালে জুন জুলাইয়ের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ফিনালিসিমা হয়েছিল 2022 সালে, তখনকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইটালির মধ্যে। ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে 2025 ফিনালিসিমা হতে পারে যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল। 2026 ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও এই দেশ। আর বিশ্বকাপ কেন্দ্রিক ভাবনার কারণে স্পেনও সেখানে খেলতে যেতে চাইতে পারে। আন্তর্জাতিক ফুটবলে শীর্ষস্থানীয় বেশিরভাগ দলের অবস্থানই ইউরোপ ও দক্ষিণ আমেরিকায়। এই দুই মহাদেশের দুটি দলের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। 1985 সালে প্যারিসে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ফ্রান্স, যা তখন আর্মিওতে ফ্রান্সি কাপ নামে পরিচিত ছিল। পরের আসর বলেছিল আর্জেন্টিনার মার দেল প্লাতায় 1993 সালে, যে ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ছিল ডেনমার্ক। এবার কোপা আমেরিকা জয়ের সুবাদে একই মঞ্চে দেশটি আবারও। আজ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে পরবর্তী ফিনালিসিমা নিয়ে জিজ্ঞাসা করা হলে অম্লমধুর অনুভূতির কথাই জানান তিনি। এটা কি হবে? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ, দেশটার সঙ্গে আমার বিশেষ এক বন্ধন আছে। আমি ওখানেই থাকি। কোচকেও লুইস দে লা ফুয়েন্তা, যিনি চীনে বসবাস করেন। স্পেন ইউরো জেতায় আমি খুশি। আর আমাদের যদি ফিনালিসিমা খেলতে হয় তাহলে আমি সমস্যাতেই পড়ব, কারণ আমার পরিবারে দুই ভাগ হয়ে যাবে। ওটা চমৎকার ম্যাচেই হবে, কারণ দুটো দলই চূড়ান্ত ফর্মে আছে, একে অপরের চেয়ে ভিন্নভাবে খেলে। দেখা যাচ্ছে ভিন্ন নামে হওয়া দুই মহাদেশের 3টি গ্র্যান্ড ফাইনালের মধ্যে 2টিতেই ছিল আর্জেন্টিনা। এবার কোপা আমেরিকা জয়ের সুবাদে একই মঞ্চে দেশটি আবারও। আজ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে পরবর্তী ফিনালিসিমা নিয়ে জিজ্ঞাসা করা হলে অম্লমধুর অনুভূতির কথাই জানান। এটা কি হবে? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ, দেশটার সঙ্গে আমার বিশেষ একটা বন্ধন আছে। আমি ওখানেই থাকি। কোচ লুইস দে ফুয়েন্তে, চিনি। স্পেনের ইউরো জেতায় আমি খুশি। আর আমাদের যদি ফিনালিসিমা খেলতে হয় তাহলে আমি সমস্যায় পড়ব, কারণ আমার পরিবারের দুই ভাগ হয়ে যাবে। ওটা চমৎকার ম্যাচই হবে, কারণ দুটো দলই দুর্দান্ত ফর্মে আছে এবং একে অপরের চেয়ে ভিন্নভাবে খেলে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমাদের। আসসালামু আলাইকুম।